পুলিশ হয়েও যুক্ত ডাকাতির সঙ্গে কিছুতেই যেন মেনে নিতে পারছেন না পরিবারের লোকেরা। দক্ষিণ দিনাজপুরের রামপাড়া চাচড়া গ্রাম পঞ্চায়েতের চান্দাইল গ্রামে বাড়ি ধৃত মিন্টু সরকারের। মিন্টু কর্মসূত্রে কলকাতায় থাকলেও গ্রামের বাড়িতে থাকেন পরিবারের সদস্যরা। কিভাবে এমন এক ঘটনার সঙ্গে মিন্টুর নাম জড়ালো ভেবে পাচ্ছে না পরিবারের কেউ। আমার ছেলেও ধরনের ছিল না আমার। আপনি এখন কি চাইছেন এখন? আমার ছেলে দিয়ে আসতে বলতেছে। ছেলে আমার, তোমরা আমার ছেলেকে দিয়ে দাও, আমার ছেলেও ধরনের ছিল। ভাইকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। কোন চক্রান্ত করে না কি করে, এখন কিভাবে? ভাই তো 20 বছর 22 বছর চাকরি করা। কি 20 বছরেও চাকরি করছে? হ্যাঁ। কোথায় চাকরি করছে? কলকাতা। কলকাতায় প্রতিষ্ঠিত ভালো ছেলে বলেই গ্রামে পরিচিত ধৃত মিন্টু। কখনো কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখেনি গ্রামের কেউ। মিন্টুকে গ্রেপ্তারের পর খবর প্রকাশ্যে আসতেই হতবাক গ্রামবাসীরাও। এমনি ভালো ছেলে, আমাদের পাশে থেকে ছোটবেলা থেকে দেখে আসছি, এমনি তো কোনো খারাপ সেরকম দেখি না। আচ্ছা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে জানেন সেটা? ও কেমন ধরনের ছেলে ছিল? ভালো, আগে তো ভালোই ছোটবেলা থেকে আমরা দেখছি। এসটিএফে থাকা সুবাদে সোর্স লাগিয়ে ফরেক্স কোম্পানির এক কর্মীর সঙ্গে যোগাযোগ করে ডাকাতির ছক কষেছিল মিন্টু। 5ই মেন্টালিতে বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দপ্তরের সামনে ট্যাক্সি থেকে প্রায় 2.5 কোটি টাকা লুট করে মিন্টু। 28শে মে পর্যন্ত ধৃত মিন্টুকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা পুলিশ কোর্ট। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।